মেহেন্দি, হলুদ, বিয়ে সবগুলো প্রোগ্রামই কিন্তু শেষ। মনে হচ্ছে এই তো গতকাল আমরা আসলাম আর আজকেই সব অনুষ্ঠান শেষ হয়ে গেল। সময় কিভাবে চলে যায়, তাই না? যাই হোক, আজ ছিল রিসেপশন আর সকালবেলা থেকেই আমার খালার বাড়িতে সকালে খাওয়া দাওয়ার প্রিপারেশান চলতেছিল। আর এখানে বোন ভাইরা সবাই অনেক মজা করতেছিল। আর আমি যদি ভুল না করি, এটা ছিল ঘাটি। সবাই সকালবেলা ভাত দিয়ে ঘাটি খাবে। আর ঘাটিটা একটু ডিফারেন্ট ছিল। ঘাটি মূলত ডাল, মাছ আরও অন্যান্য অনেক কিছু মেবি সবজি দিয়ে করা হয়। এক্স্যাক্টলি আমি জানি না। আমার কাছে আমি যখন ফার্স্ট টাইম খাই, টেস্ট বারটা আমার কাছে ওইরকমই মনে হয়। আর অন্যান্য তোমাদের জেলায় এটাকে কি বলে বা তোমরা খাও কি না, অফকোর্স আমাকে কমেন্ট সেকশানে জানাইও। আর আমি যেহেতু রিসেপশন ছিল, তো ওই দিন আমি ভাবলাম যে কেননা আমি একটু শাড়ি পরি। অ্যান্ড দেন আমি শাড়ি পরার পরে হাতে চুড়িও পরছিলাম আমার দাদির, বাট কেন জানি মনে হলো চুড়িটা মানাচ্ছে না, পরে আমি চুড়ি খুলে ফেলছিলাম। এর পরবর্তীতে আমরা বাসে করে ফুল ফ্যামিলি মিলে যাই। আর বাসের মধ্যে বেশিরভাগ বাচ্চারাই ছিল, জাস্ট এক্সেপ্ট আমার মা। যাই হোক, এরপরে গাড়িতে মুরব্বিরাই বেশিরভাগ সবাই গেছে। এরপরে আমরা রিসেপশন বলতে ছেলের বাড়িতে চলে আসি। আর এসে নিয়ে দেখি খাওয়া দাওয়ার একদম ফুল প্রোগ্রাম চলতেছে। আর আমার বোন আগেই বলে দিছিল যে ভাইয়ার সাথে দেখা হলে যেন আমি ভাইয়ার হাতে ফুল দেই, দেন ভাইয়াকে আমি ফুল দেই, ভাইয়া আমাকে থ্যাংক ইউ বলে। যাই হোক, ফুলটা আমার বোনেরই দেওয়া ছিল, ভাইয়া জানতো না। অফকোর্স ব্লগের থ্রুতে জানবে। এর পরবর্তীতে যেটা সব থেকে বড় কাজ, সেটা ফটোশ্যুট, যেটা চলতেছিল। যে যার মতো ইচ্ছা মতো ছবি তুলতেছিল। আর আমি তো ভিডিওর পরে কয়েকটা ছবি তুলেও নিছি। ছবি তোলার পর্ব শেষ করে আমরা সকল কাজিন ফ্যামিলি মেম্বার্সরা তাড়াতাড়ি করে সবাই খেতে বসে পড়ি, কারণ সবারই অনেক বেশি ক্ষুধা লাগছিল। আর যেহেতু সবাই খাচ্ছিল, আমি ভিডিও নেওয়ার সময় সবাই একটু হাসাহাসি করতেছিল। ফার্স্টের দিকে আমরা রুই মাছ দিয়ে খাই, অ্যান্ড আমি মাঝখানে আর কোনো ভিডিও নিইনি। লাস্টে সিরাজগঞ্জের দই। এটা আমার আগের অনেকগুলো ব্লগেই তোমরা দেখছো যে আমরা খাওয়া শেষে আমাদের দই ম্যান্ডেটরি। অ্যান্ড এর পরবর্তীতে খাওয়া দাওয়া শেষে আমরা ছবি তুলতে যাই। ফার্স্টের দিকে আমার কাজিনরা আমার ছবি তুলে দিছে, অ্যান্ড দেন তারপর ওরা ছবি তুলতেছিল। তারপরে আমরা আমার বোনের রুমে আসি। এখানে এসে নিয়েও অনেক ছবি টবি তোলা হয়েছে। আর আমি ওদের ভিডিও নিচ্ছিলাম। লাস্টের দিকে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো আমরা পরবর্তীতে বাইরে যাই একটু গল্প করি, আড্ডা দিই। অন্যান্য কাজিনরা আমরা একত্রে সবাই ছিলাম। খাওয়া দাওয়া শেষে যদি পান না খাই তাহলে কি জমবে বলো? মোটেও জমবে না। তাই আমার কাজিন সে একদম পানের থালা নিয়ে বসে পড়ছে আমাদেরকে পান বানাই দিবে বলে। এদিকে আমরা বাসায় যে কি পরিমাণ উড়াধুরা নাচছি সেটার একটা ডেমো তোমাদেরকে দেখাই, জাস্ট দেখো তোমরা। আমাদের নাচের মাঝখানে আমি আরেকটা ক্লিপ এখানে অ্যাড করি, যেখানে আমার বোন জামাই সে তার ওয়াইফের নাচের ভিডিও নিচ্ছিল। এটা অনেক রোম্যান্টিক আর কিউট একটা মোমেন্ট ছিল, তাই আমি ক্যাপচার করি। যাই হোক, আমি আমার সিরাজগঞ্জের সবগুলো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো রিসেপশনের ব্লগটা, এটাও আমাকে কমেন্ট করে জানাইও। আর আগের সবগুলো ব্লগ হলুদ মেহেন্দির আমার পেজে পাবা। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।